हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल एंड आगेर उइकेंडे आमरा एक छोट्ट ट्रिप प्लान करेछिलाम एकदम पक्का 6टाय आमरा बेरिये पड़ेछिलाम आमादेर ओई छोट्ट ट्रिपे। सो जेते जेते बोलছি যে আমরা অ্যাকচুয়ালি গেছিটা কোথায়। সো আমরা মাঝপথে একটুখানি দাঁড়িয়েছিলাম আর এমন ছোট্ট ছোট্ট আমরা বিড়াল দেখে নিয়েছিলাম, তো ওর সাথে লিটারালি আমরা খেলা করছিলাম। আর তোমরা তো সবাই জানো যে এতদিন ধরে আমার মার আর আমার শরীরটা কিন্তু খুবই খারাপ ছিল, তাই তোমাদের জন্য সুন্দর সুন্দর রেসিপিও আনতে পারিনি, পোস্টও করা হয়নি। তো আমরা যখন একটুখানি সুস্থ হয়ে গেছি, সো ডিসাইড করলাম যে না, একটুখানি মাইন্ডটা ফ্রেশ হয়ে আসি, একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করা যাক। সো বেরিয়ে পড়লাম আমরা একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপে। তারপর এরপর একদম তোমাদের জন্য ভালো ভালো আমরা রেসিপিও আনতে পারবো আর মাইন্ডটাও একটুখানি ফ্রেশ হলে ভালো লাগে। দেখো আমি আর মা, অ্যান্ড শি ইজ টোটালি আসলিপ। এত সুন্দর লাগে না সকালের হাওয়াটা, মানে কি বলবো, আই ওয়াজ টোটালি এনজয়িং ইট। আর সত্যি কথা বলতে গেলে এমন সিটি লাইফের থেকে মাঝে মাঝে শান্ত পরিবেশে যেতে বা এমন লং ড্রাইভে যেতেও কিন্তু ভালো লাগে। এবার তোমরা বুঝতে পারবে যে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিটা কোথায়। রাস্তায় পড়লো হাইওয়ে মির্চি, হ্যাঁ আমরা যাচ্ছি বোলপুরে, কারণ হাইওয়ে মির্চিটা হচ্ছে সবারই একটা স্টপেজ জায়গা, যেখানে সবাই দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে তো খুবই পছন্দ করে। সবাই তোমরা এখানে গিয়ে থাকবে, আমি জাস্ট এখন ওদের কারেন্টলি কতটা ক্লিনলিনেস ওরা মেনটেন করে অ্যান্ড খাবারের কোয়ালিটি কেমন ওটাই তোমাদেরকে বলবো। একটুখানি আমি আউটফিট চেকও দিয়ে দিলাম। সো এমন একটা কমফি টাইপের আমি ড্রেস পরে নিয়েছিলাম। আমরা বেসিক্যালি যখন এসেছিলাম তখন কেউই ছিল না, একদম সকাল সকালবেলা আমরা এসছিলাম। সো দেখতেই পাচ্ছ তখন একদমই খালি ছিল, আর একদম নিট অ্যান্ড ক্লিন আর খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। আর তোমাদেরকে আমরা ব্রেকফাস্টের মেনুগুলো দিয়ে দিচ্ছি, তোমরা স্টপ করে এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো বা পজ করে তোমরা দেখেও নিতে পারো ভালো করে। মেনুর থেকে আমরা অর্ডার করে নিয়েছিলাম আলুর পরাঠা, সাথে তো দই দেয়, বাট বাবা যেহেতু দই খেতে অতটা পছন্দ করে না, তো আলুর তরকারি নিয়েছিল। অ্যান্ড আমরা অর্ডার করেছিলাম ধোসা, আমি অর্ডার করেছি প্লেন ধোসা আর মা অর্ডার করেছিল মশালা ধোসা। আর অনেস্টলি বলতে গেলে ধোসার সাইজগুলো যা পুরো লাঞ্চের মতোই হয়ে যায়, বাট হ্যাঁ ধোসা খেতে খুবই ভালো ছিল। অ্যান্ড আমার পার্সোনালি সাম্বার খেতে খুবই ভালো লাগে, খুবই প্রিয় ডিশের মধ্যে আমার পড়ে। সো অ্যাটলিস্ট যেখানে যাই ধোসা অর্ডার করলে মানে সাম্বারটা আমার বেশি চাই। আর এই রেস্টুরেন্টটার একটা অ্যাডভান্টেজ ছিল যে এমনি পাশে একটা ছোট্ট খোলা টাইপের মাঠ ছিল, যেখানে বাচ্চারা খেলাও করতে পারবে, ছোট সুইং ছিল আর একটা স্লাইডিংও ছিল। তো ছোট যদি বাচ্চা কোনো আসে তো এখানেও অল্প একটুখানি তারা খেলা করতে পারে। আর আশেপাশে এমন ফুল গাছও ছিল, দেখতেই পাচ্ছ গোলাপগুলো কি সুন্দর করে ফুটেছে, অনেক টাইপের কালার ছিল।
আর আমার মা একটুখানি সুইংও করে নিল এতে, বিকজ শি লাভস ইট। আর এখানে কিন্তু চায়ের কাউন্টার, আইসক্রিমের কাউন্টার আর চকলেটসও পাওয়া যায়। সো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আবার আমরা বেরিয়ে পড়লাম বোলপুরের দিকে। আর অনেস্টলি বলতে গেলে সবসময় সিটি লাইফে থেকে এমন গ্রিনারি জায়গা কিন্তু খুবই ভালো লাগে। সো এমন একটা লং ড্রাইভ হলো, সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া, সাথে সুন্দর একটা ব্রেকফাস্টের জায়গাও হলো, খুব ভালো লাগে। আর মা যাওয়ার পথে নিয়েছিল এই ঝাল লজেন্সগুলো, সো সেগুলোই খাচ্ছে। আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। নেক্সট 2 ডেজ এখানেই থাকবো, তোমাদেরকে ডিটেলসে দেখাবো যে তিতলি রিসর্টটা কেমন, তাদের খাবার দাবার কেমন, তাদের স্টাফ কেমন, ওভারঅল সব কিছু তোমরা তার আগামী ভিডিওসগুলোতে পেতে থাকবে। রিসেপশনে ঢুকতেই আমি আমার একটা ছোট্ট বন্ধুকে দেখতে পেলাম, সেটা হচ্ছে এই বেবি স্কুইরেলটা, ওদেরই পোষা, সত্যি খুবই কিউট, দেখতেই পাচ্ছ। যাই হোক, সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং ভিডিওস। আর স্টে টার্ন, এবার কিন্তু অনেক ভিডিওস আসতে চলেছে।